سبيل الدموع سبيل مريح আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলান নবী ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাইরা, গত পর্বে আলোচনা করছিলাম কয়েকটি কিয়ামতের ছোট আলামত সম্পর্কে। আজকেও কয়েকটি কিয়ামতের ছোট আলামত সম্পর্কে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত পর্বে 6টি আলামতের কথা বলেছিলাম। আজকে 7 নম্বর আলামত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের পূর্বে অন্ধকার রাত্রির মতো ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে। সকালে একজন লোক মুমিন অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে, বিকালে সে কাফেরে পরিণত হবে। বহু সংখ্যক লোক ফিতনায় পড়ে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তার চরিত্র ও আদর্শ বিক্রি করে দেবে। হাদিসটি রয়েছে মুসলিম শরীফ অধ্যায় কিতাবুল ফিতান। অর্থাৎ কিয়ামতের পূর্বে এতই ফিতনার আবির্ভাব হবে যে মানুষের কাছে ঈমান রাখাই অনেক কষ্টকর হয়ে যাবে। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় মানুষ হাতের উপরে জ্বলন্ত আগুন রাখতে পারবে অথচ ঈমান রাখতে পারবে না। এজন্য এই হাদিসটিতে বলা হয়েছে, সকালে একজন লোক মুমিন থাকবে অথচ ঘুম থেকে জাগ্রত হয়ে সে কাফিরে পরিণত হবে। এছাড়াও কিয়ামতের আগে আরো অনেক ফিতনায় মানুষ জড়িত হয়ে যাবে, যার ফলে সে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তার চরিত্র আদর্শ বিক্রি করে দেবে। অপর বর্ণনা এসেছে, তোমাদের একজন দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে তার দিন বিক্রি করে দিবে। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে। 8 নম্বর আলামত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। মানুষ যাকাতের মাল নিয়ে সংকটে পড়বে। যাকাতের মাল মানুষের কাছে পেশ করা হলে সে বলবে, এতে আমার কোনো প্রয়োজন নেই। এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফ অধ্যায় কিতাবুল জাকাত। অর্থাৎ কিয়ামতের আগে মানুষের ধন সম্পদ এতই বৃদ্ধি পাবে যে যাকাতের মাল নেওয়ার মানুষই খুঁজে পাওয়া যাবে না। 9 নম্বর হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একদল লোক মুশরিকদের সাথে মিলিত হওয়ার পূর্বে এবং মূর্তি পূজায় লিপ্ত হওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। আর আমার উম্মতের মধ্যে 30 জন মৃত্যুকের আগমন ঘটবে। তারা সকলেই নবুয়তের দাবি করবে, অথচ আমিই শেষ নবী। আমার পর কিয়ামতের পূর্বে আর কোনো নবী আসবে না। হাদিসটি রয়েছে আবু দাউদ ও তিরমিজি শরীফ অধ্যায় কিতাবুল ফিতান। অর্থাৎ কিয়ামতের পূর্বে একদল লোক মুশরিকদের সাথে মিলিত হবে এবং মূর্তি পূজায় লিপ্ত হবে। কিন্তু আমরা বর্তমান সময়েই এটি দেখতে পাচ্ছি। আমাদের অনেকেই বিভিন্ন পূজা মন্দিরে যায় এবং তাদেরকে স্বাগতও জানায় এবং মুশরিকদের সাথেও তারা মিশে যায়। এছাড়াও কিয়ামতের আগে 30 জন মিথ্যুক নবীর আগমন ঘটবে। 10 নম্বর আলামত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের আলামতের অন্যতম আলামত হচ্ছে সুদের প্রসার লাভ করবে। হাদিসটি রয়েছে সহিহ বুখারী কিতাবুল বুয়ু। অর্থাৎ কিয়ামতের পূর্বে মুসলমানদের মাঝে সুদ গ্রহণ করা, সুদের ব্যবসা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে যখন সম্পদ কামাই করার ব্যাপারে হালাল হারামের বিবেচনা করা হবে না। অর্থাৎ কে কোথা থেকে ইনকাম করছে সেটা তারা বিবেচনায় করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী বাস্তবে পরিণত হয়েছে। অগণিত সংখ্যক মুসলমান আল্লাহ ও রাসূলের নির্দেশ অমান্য করে সুদের ব্যবসায় লিপ্ত হয়েছে। বর্তমান বিশ্বে এমন কোনো ইসলামী দেশ পাওয়া যাবে না যেখানে সুদী ব্যাংক নেই বা সুদের ব্যবসা নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না। অথচ আমরা নির্দ্বিধায় দ্বিধার্সে সুদের ব্যবসা করে যাচ্ছি। 11 নম্বর হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের আলামতের মধ্য থেকে একটি আলামত হচ্ছে মদ্যপান ছড়িয়ে পড়বে। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফ কিতাবুল ইলম। অর্থাৎ মুসলমানদের মাঝে মদ্যপান ও মদের ব্যবসা ব্যাপকভাবে প্রচলিত হবে।
কেউ বা অন্য নাম দিয়ে, কেউ বা হালাল মনে করে এতে লিপ্ত হচ্ছে। মুসলিম দেশগুলোতে প্রকাশ্যে মদ বিক্রি হচ্ছে। মুসলমানদের চরিত্র ও আদর্শ ধ্বংস করার জন্য সরকারি লাইসেন্স নিয়ে এক শ্রেণীর মুসলমান মদের ব্যবসায় লিপ্ত হয়েছে। মোট কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী নিশ্চিত রূপে বাস্তবায়িত হয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলেন, তোমরা মদ, জুয়া ও ভাগ্য নির্ধারক শিরক থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই এটি শয়তানের কাজ। কিন্তু আমরা এই লাইসেন্স দিয়ে বৈধতা দিয়ে রেখেছি। এছাড়াও কিয়ামতের আরো অনেক আলামত রয়েছে, যেগুলো নিয়ে পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। هدايا صاحي كي تستريح وغص الدعاء